রব্বুল আলামিন এমন একটা দিন কায়েম করবেন, এমন একটা দিন আসবে কিয়ামতের দিন, 50,000 বছর সমপরিমাণ এমন একটা দিন হবে। ওই দিন রব্বুল আলামিন আদম সন্তানের 4টা প্রশ্নের জবাব না নেওয়া পর্যন্ত কোন আদম সন্তান সেই জায়গা থেকে এক পা এদিক সেদিক নড়াতে পারবে না। 1 নম্বর হলো নিজের জীবন কোন কাজে ব্যয় করিয়াছ, নিজের জীবন কোন কাজে শেষ করিয়াছ। রব্বুল আলামিন বলবে, গোলাম শোনো, শুরু থেকে নিয়ে 50 বছর পর্যন্ত হায়াতের জিন্দেগি পেয়েছ, ওই 50 বছর জীবনে কোন কাজে লাগিয়েছ সেটা আজকে তোমাকে জবাবদিহিতা করতে হবে। 2 নম্বর হলো যৌবনকাল কোন কাজে ব্যয় করিয়েছ। যৌবনে তোমার শক্তি ছিল, যৌবনে তোমার রক্তের গরম ছিল। যৌবনকাল আমি আল্লাহ এমন একটা যৌবনকাল করে দিয়েছিলাম, তোমরা যদি সেই সময় ইবাদত করো আমি রব্বুল আলামিন তাদের জন্য এমন একটা উপহার করে দিয়ে দিলাম। উপহারটা হলো আমি আল্লাহ যে 50,000 বছর সমপরিমাণ এমন একটা দিন করেছি, ওই দিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যে যুবক যৌবনে আমি আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, ওই দিন আমি রব্বুল আলামিন আমার রহমতের ছায়া তলে তাকে ঢুকাবো, প্রবেশ করাবো। আল্লাহু আকবার। এই জন্য আমাদের সতর্কতা হওয়ার দরকার আছে না নাই? 2 নম্বর হলো যৌবনকালটা কোথায় ব্যয় করিয়াছ। যৌবনকালের ইবাদত রব্বুল আলামিনের কাছে এমন দামি, রব্বুল আলামিন এত পছন্দ করেন যেন মনে হয় আল্লাহ তাআলার আরশ পর্যন্ত থরথর করে কাঁপা আরম্ভ হয়ে যায়। যৌবনকালে তুমি যখন ইবাদত করো, এই যৌবনকালের ইবাদত রব্বুল আলামিনের কাছে কোটি টাকার মূল্যের থেকেও বেশি মূল্য হয়ে যায়, অনেক দামি। আর এই যৌবনকালে যারা ইবাদত করে আল্লাহ তাআলার ভালোবাসা তার উপর বর্ষিত হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে যৌবনকালে ইবাদত করার দরকার আছে না নেই? আমরা যৌবনকালে ইবাদত করি না, দাসত্ব করি না, আল্লাহর গোলামি করি না। এই যৌবনকালে নিজের রক্তের গরম শরীরে অহংকারী দেখাই আমরা যৌবনকালে ইবাদত করি না, বৃদ্ধ বয়সে দৌড় মারি মসজিদের দিকে, কিন্তু আমরা যৌবনকালে নামাজ আদায় করি না, রোজাও পালন করি না। মরার সময় আল্লাহ আল্লাহ, বাকি সময় নাই। এই জন্য আমাদের সতর্কতা হওয়ার দরকার আছে না নাই? আমরা শুধু দেখি যৌবনকাল পেয়েছি, আনন্দ উল্লাসে কেটে দেই। খবরদার, ওই কাজ করা যাবে না। যৌবনকাল পেয়েছো, আল্লাহর দাসত্ব আর গোলামি করো। আল্লাহর দাসত্ব আর গোলামি যখন করবা, রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা পদে 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 আল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেবেন। 3 নম্বর হলো ধন দৌলত কিভাবে উপার্জন করিয়াছো, কিভাবে উপার্জন করিয়াছো, আবার কোন কাজে ব্যয় করিয়াছো। আজ অসংখ্য অগণিত মানুষেরা তারা অর্থ সম্পদ তারা উপার্জন করে হালাল নয় হারাম ভাবে কোটি কোটি টাকা, এক কলমের খোঁজায় লক্ষ টাকা যারা মারে, এই সম্পদ নিয়ে যারা উপস্থিত হবে, এই সম্পদ যারা অর্জন করবে, আবার সেই সম্পদ যারা ব্যয় করবে, প্রত্যেকটা সম্পদের হিসাব আমার রব্বুল আলামিনের কাছে দিতে হবে। অর্থ উপার্জন করেছো কিভাবে, হালাল ভাবে নাকি হারাম ভাবে না অবৈধ ভাবে? একটা কলমের সিংহাসনে আপনি এত অর্থ সম্পদ আপনি হাসিল করেছেন, আর সেই সময় আপনি মসজিদ মাদ্রাসায় দান করে দিয়ে যাবেন, তা হবে না। এই অর্থ সম্পদ যদি হালাল ভাবে যদি উপার্জন করে, আর এটা আপনি মসজিদ মাদ্রাসায় দান করবেন, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হয়ে যায়। রব্বুল আলামিন বললেন, তোমরা যখন তোমার সম্পদগুলো হালাল ভাবে উপার্জন করে 10 টাকা আমি আল্লাহর ঘরে দিয়েছো, ওইটা আমি আল্লাহ পালতে পালতে অনেকগুলো সম্পদ তোমার বিরুদ্ধে করে দিয়ে দেব। কিয়ামতের দিন যেদিন তোমার নেকির পাল্লা কম হয়ে যাবে, আমি আল্লাহ সেটাকে পালে পালে বড় করব, লালন পালন করব, অনেকগুলো করে দিয়ে দেব, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য সম্পদ যাদের আছে সেই সম্পদগুলো তোমরা ন্যায়ভাবে ভালোভাবে উপার্জন করো, হালাল ভাবে উপার্জন করো, আবার ভালো রাস্তায় ব্যয় করে দাও। 4 নম্বর হলো ইলমের উপর কতটুকু তুমি আমল করিয়েছো। আমরা ইলম অর্জন করিও না, আমলও করি না। আমরা ইলম শিক্ষাও গ্রহণ করি নাই, আমরা নামাজও শিখি নাই, রোজাও শিখি নাই, কোরআন তেলাওয়াত শিখি নাই, কিন্তু মৃত্যুর সময় দৌড়াই, বলে কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদেরকে একটু শিখাবেন। মুখ যখন ভারী হয়ে যায় সেই সময় আল্লাহ আল্লাহ, সেই সময় কোরআন তেলাওয়াত শিখতে চায়। যৌবনকালে শিখে না, বৃদ্ধ বয়সে আল্লাহর গুণগান গায় বেশি, কিন্তু যখন যৌবনকালে আল্লাহর ইবাদত দাসত্ব করবে, গোলামি করবে, ওই অবস্থাতে যখন সে কি করবে, শেষ সময় পর্যন্ত যাবে। রব্বুল আলামিন বললেন, তোমার যে যৌবনকালে ইবাদত করেছো, ওই যৌবনকালে ইলম অর্জন করেছো, সেই সময় থেকে তুমি শিক্ষা গ্রহণ করেছো, ওই ইলমের উপর তুমি আমল করিয়েছো, আমি আল্লাহর কাছে অনেক তুমি দামি হয়ে গেছো। এই জন্য যতটুকু ইলম অর্জন করি
হবে, হাদিস যতটুকু জানি ওই হাদিসের উপর আমল করতে হবে, আমি যতটুকুই আমার শিক্ষা ততটুকুই আমাকে আমল করতে হবে। কিন্তু ইলম অর্জন করেছি, আমল করি না, এর জবাবদিহিতা তোমাকে কিয়ামতের দিন লক্ষ লক্ষ, অর্থাৎ যেদিন 50,000 বছর সমপরিমাণ একদিন হবে, ওই দিনে জাতির সামনে তোমাকে জবাবদিহিতা করতে হবে। আমরা ইলম অর্জন করেছি, অনেক জানি, আমল করি না, মনে করেছেন এটা আপনি বেঁচে যাবেন, এটা বাঁচবেন না, এটারও হিসাব রব্বুল আলামিনের কাছে তোমাকে দিতে হবে। এই জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই? সবাইকে আমাদের আমল করতে হবে।